এভরিওয়ান আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। তবে আজকের দিনটা আমার খুবই খারাপ গেছে। জানো না কি একটা অবস্থা হইছে। আমার সেটা এতটাই খারাপ আজকে হুটহাট প্ল্যান ছাড়া ভাবি গ্রুপের সাথে একটু ঘুরতে বের হব। সেটা ভেবে বাসা থেকে বের হলাম আর সাথে প্রচুর বৃষ্টি নেমে গেল। তো কি আর করা বৃষ্টির মধ্যেই বাচ্চা-কাচ্চাকে নিয়ে ইকরাকে নিয়ে চলে গেলাম স্কুলে। তো সব ভাবিদের বাবুরাই স্কুলে পড়ে তো ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা এই যে বাস বুক করে চলে গেলাম একদম শেষ মাথায় আমাদের আফতাবনগর শেষ মাথায়। তো এখানে গিয়ে যেহেতু বৃষ্টি হয়েছে সব জায়গায় তো ভেজা একদমই রৌদ্র ছিল না আর ফুললি ভেজা ছিল আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কোথায় বসে আড্ডাটা দেওয়া যায়। তো ফাইনালি একটা মামার দোকান পেয়েছি ফুচকাওয়ালা মামা তো ওনার কাছে বলাতে উনি সাথে চেয়ার টেবিল বের করে দিছে তো আমরাই তো বসেছি আর এই ভাবি বাসা থেকে বিভিন্ন হোমমেড খাবার বানিয়ে নিয়ে এসেছিল তো এই তো খুলতেছিল আর এই যে আমাদের পুচকি বাবুগুলা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে আলাদা একটা এক্সট্রা প্যারা থাকে সেটা তো যারা মা তারা তো জানোই। তো এখানে ভাবি তালের রস দিয়ে কেক বানিয়ে নিয়ে এসেছিল আর কেকটা দেখতে মানে খেতে খুবই ইয়াম্মি ছিল দেখতে যতটা সুন্দর ছিল খেতেও অতটা সুন্দর ছিল আর বাচ্চাদের জন্য এই যে ফ্রেঞ্চ ফ্রাই বানায় নিয়ে এসেছিল তো আমি আমার ছেলেকে দিতেছিলাম আর এই যে আমার গেটআপ তো দেখো একটা ফকিন্নি ফকিন্নি ভাব বৃষ্টি ভিজে আসলে অবস্থা নাজেহাল হয়ে গেছে। তো যাই হোক এখানে একটা ব্রিজ ছিল যদিও এখানে আমি ফার্স্ট টাইমই আজকে গিয়েছি। আগে যাওয়া হয় নাই চেয়েছিলাম মানে ব্রিজটার মধ্যে উঠে আমরা একটু ফটো সেশন করব কিন্তু গেটটা খুব লক করা ছিল আমরা ব্রিজে আর উঠতে পারিনি এর পাশেই। তো তারপর এখানে ভাবি চিকেন রোলের মতো বানিয়ে নিয়ে এসেছিল আর প্রত্যেকটা খাবারই খুবই ইয়াম্মি আর টেস্টি ছিল তো সব ভাবিরা মিলে ট্রাই করলাম ভালো লাগতেছিল আর প্রচন্ড গরম ছিল রে ভাই এত পরিমাণ রৌদ্র উঠছে কিন্তু বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল যাই হোক এখানে ইহান চিকেন রোলটা খাইতেছিল আর বলতেছিল আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ইহান কি টেস্টি ইয়াম্মি তো আমার ছেলে মজা করে বেশ ভালোই খেলো তো এই যে আমি নিয়েছিলাম আর এখানে ছিল দুধ চা চাটাও বেশ মানে ওয়ান ডিশ পার্টির মতো আর কি এক একজন ভাবি এক একটা আইটেম আমরা বানাই নিয়ে গেছিলাম তো এখানে খাওয়া দাওয়া ভরপুর জম্পেশ আয়োজন হলো আর দিনটাও খুব ভালো কেটেছিল হুটহাট প্ল্যান ছাড়া ঘুরলে আসলে ভালোই লাগে যদিও ওনারা সবাই আমার থেকে অনেকটা সিনিয়র তারপরে আসলে হয় না যে মনের মিল থাকলে আসলে এজ ডিফারেন্ট হলো কোনো যায় আসে না এই আর কি। তো এখান থেকে বাচ্চাদের স্কুলের ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো স্কুলে চলে আসলাম আর এই তো ইহানকে নিয়ে রিক্সা করে বাসায় চলে আসতেছিলাম এই যে ইহান টাটা দিতেছিল আর এই যে দুই ভাই বোন রিক্সা থেকে নেমে গুটি গুটি পায়ে হেঁটে বাসার দিকে যাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে